হয়তো বলে সিপিআইএম দিচ্ছে না আজকের ব্লক ডেপুটেশনে দলের সামিল হন। এই ব্লক ডেপুটেশন বানচাল করা মানছি না। এই ব্লক ডেপুটেশন বানচাল করার গণতন্ত্র পুনরুদ্ধারের সকল অংশের মানুষ এগিয়ে আসুন। গণতন্ত্র পুনরুদ্ধারের সকল অংশের মানুষ এগিয়ে আসুন। গণতন্ত্র পুনরুদ্ধারের সকল অংশের মানুষ এগিয়ে আসুন। গণতন্ত্র পুনরুদ্ধারের সকল শুভবৃত্তি সম্পন্ন মানুষ এগিয়ে আসুন। সিপিআইএম দিচ্ছে না ছিল, সেখানে আমরা দিতে পারিনি। এই অবস্থায় আমরা একটা সভা করব। এই সভায় সভাপতিত্ব করবেন কমরেড পার্টি সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জয়নাল উদ্দিন। মানুষের নাম নাই। আপনাদের মধ্যে অনেক আছে গরিব মানুষ যারা আজকে বঞ্চিত, নানাভাবে আক্রান্ত, অবরোধের শিকার, যন্ত্রণার শিকার। এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে আমরা আছি। আইনের শাসনের আমরা প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে আমরা আছি। কাজে সেদিক থেকে আমার মনে হয় আপনারা কথা বলেন অথরিটির সাথে। প্রয়োজনে আমরা প্রতিনিধিমূলক, এতটুকু কইতেছি, প্রতিনিধিমূলক আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনটা দিয়ে আমো। এতেও যদি আপনাদের আপত্তি থাকে তাহলে বুঝবো আপনারা মানুষের স্বার্থ বিরোধী। এইটা মেনে নিতেছি। আপনারা কইছেন মিছিলে পারমিশন দিচ্ছেন না, ঠিক আছে, অলরাইট, আমরা এখানে সবাই থাকবো। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখানে থাকবো। আমাদের মাননীয় বিধায়ক আছেন, প্রাক্তন মন্ত্রী আছেন, পার্টির নেতৃত্ব আছেন, নির্বাচিত প্রতিনিধি আছেন, তারা 4-5 জন যাইবেন বিডিওর কাছে, আমাদের মেমোরেন্ডামটা দিয়া তারা আয়া পড়বেন। আমরা এখানে অপেক্ষা করব। এতেও যদি আপনাদের আপত্তি থাকে তাহলে বুঝতে হবে আপনাদের কোনো জায়গায় টিকি বাধা আছে। আপনারা আইনের না, পুলিশ অ্যাক্ট অনুযায়ী আপনারা চলতেছেন না। বুঝতেইব এই রাজ্যে যারা সুশাসনের নামে দুঃশাসন কায়েম করছে তাদের নির্দেশে আপনারা আমাদেরকে বাধা দিতেছেন। মানুষের সাথে কথা বলার যে অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতেছেন। কোনটা করবেন দেখেন আপনারা। গরিব মানুষের নাম তালিকায় নাই, রেগার কাজ নাই, জিনিসের দাম বাড়তেছে প্রতিদিন, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, রাস্তাঘাট যুদ্ধ বিধ্বস্ত। মানুষের জন্য, জনস্বার্থে, গরিব মানুষের স্বার্থে, বিশেষ করে দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমস্ত অংশের মানুষের স্বার্থে এই রাজ্যে গণতন্ত্র নাই। আইনের শাসন ভেঙে পড়ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই যে মূল্যবৃদ্ধি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এবং ঘর নিয়ে যে এই সময়ের মধ্যে তালবাহানা, মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার, গরিব মানুষকে বিভ্রান্ত করা হইতেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করতে চাই। কেনই তালিকা প্রণয়ন করলেন, কারা করলেন? যিনি ঠিকাদার, ইনকাম ট্যাক্স পে করে, উনার নাম তালিকায় আছে, আর দিনমজুর, বিপিএল কার্ড হোল্ডার, তার নাম নাই। এই যে সাম্প্রতিক ঝড়ে এই যে মানুষের ঘর বিধ্বস্ত হয়েছে শিলাবৃষ্টিতে, একজন কোনো সাহায্য পায় নাই, তাদের নাম নাই। এই কথাগুলো কইতে পারি না আমরা। আমরা সময় চাইছি, আপনারা রিসিভ করছেন, আমাদেরকে রিগ্রেট করেন নাই আপনারা। আমরা কর্মসূচি নিছি, বারবার আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে 2টা না আড়াইটা না 3টা, কেন এখন আমাদেরকে বাধা দিতেছেন? দেশে তো একটা সংবিধান আছে, সংবিধানে কি আমার মত প্রকাশের অধিকার নাই? দাবি জানানোর অধিকার নাই? কথা বলার অধিকার নাই? আমরা তো হাতে অস্ত্র নিছি না, আমরা হাতে একটা ঝান্ডা নিছি, শ্রমিকের রক্তে রঞ্জিত এই ঝান্ডা নিছি। কেন আমাদেরকে বাধা দিতেছেন? আমাদেরকে রাস্তা ছেড়ে দেন,
গরিব মানুষের জন্য আমাদের কথা কওয়ার সুযোগ দেন। আপনাদেরই তো নিরাপত্তা নাই। থানার ভেতরে পুলিশ হেনস্থার শিকার হইতেছে, আক্রান্ত হইতেছে, খুন হইতেছে, অপহরণের শিকার হইতেছে, হাসপাতালে চিকিৎসক আক্রান্ত হইতেছে, আদালতে আইনজীবীরা আক্রান্ত হইতেছে, বিদ্যালয়ের শিক্ষকরা, কলেজে অধ্যাপকরা আক্রান্ত হইতেছে। আর নারীদের কথা কয়ে লাভ নাই। 9 থেকে 90 কেউ রেহাই পাইতেছে না। আর নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে। এখন ওয়াগনে বাধারঘাট স্টেশনে আসে, সেখানে আমরা দেখি না এত পুলিশ জওয়ান। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করব, মানুষের জন্য লড়াই করব, গরিব মানুষের কথা বলবো, আপনারা সেখানে আমাদেরকে বাধা দিতেছেন। আমার মনে হয় আপনারা বিবেচনা করেন, আপনাদেরও পরিবার আছে। আজকে সরকারি স্কুলগুলা বন্ধ হয়ে যেতেছে, বেসরকারি স্কুল রমরমা, হাজার হাজার টাকা ক্যাপিটেশন ফি দিয়া এই গরিব ঘরের ছেলে মেয়েদের পড়ার সুযোগ বন্ধ হয়ে যেতেছে। আর আবার নিরক্ষরের সাম্রাজ্য তৈরি হইব এই রাজ্যে, যেখানে আমরা বাম শাসনে দেখছি সবচাইতে বেশি মানুষ শিক্ষার আলো পাইছিলেন, সেখানে এখন নিরক্ষরতার অন্ধকারে ডুববা যাবে এই রাজ্য। আমরা চাই সব ঘরে শিক্ষার আলো জ্বলুক, সবার হাতে কাজ, সবার পেটে ভাত, মর্যাদা, আত্মমর্যাদা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, নাগরিক অধিকার। আমরা আপনাদের কাছে এই কথাগুলোই কইতেছি। বিশ্বাস করি আপনারা অত্যন্ত সচেতন। এই আমাদের রাজ্যের সীমান্তবর্তী এলাকার আপনারা নিরাপত্তা রক্ষার কাজে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে সাহায্য করেন। আমরা দেখছি ধর্মনগর থানার মধ্যে আমরা যখন আক্রান্ত হয়েছি, এই আমাদের মহিলা কনস্টেবলরা আমাদেরকে রক্ষা করছেন। সেই দিন বারবার বলি, সব জায়গায় বলি এই কথাগুলো, মানুষের কথা কইতে যাইতেছি, আইন অমান্য আন্দোলনও না, তারপরে আপনারা আমাদেরকে আটকাইতেছেন। আর যারা সেখানে বইয়া প্রতারণা করতেছে জনগণের সাথে, তাদেরকে উৎসাহিত করতেছেন আপনারা। দুর্ভাগ্যের, দুর্ভাগ্যের। আমরা কি যাইতে পারি? স্যার আপনারা প্রেয়ার করেছেন, প্রেয়ার মিনস নট গেটিং পারমিশন। পারমিশনটা আমরা দিই না, পারমিশনটা আমাদের উপর দিকে, আপনি আমাদেরকে ভালো করে জানেন। একদিনে দুটো পার্টির পারমিশন দেয় না। আপনাদের মত প্রকাশ অধিকার অবশ্যই আছে, থাকতো না কেন? দিব, আপনার পারমিশনটা অবশ্যই করেন। আপনারা রিজেক্ট করছেন, আপনারা রিজেক্ট করছেন। আমি রিজেক্ট করি না, না আপনারা রিসিভ করছেন, আপনারা রিসিভ করছেন। আপনি যদি না হয় না, তাহলে আপনি রিসিভ করতেন না। কোনো ইনফরমেশন দেন নাই যে না এটা পাঠান আমাদেরকে, এই কথাও বলেন নাই, এই কথাও বলেন নাই যে হ্যাঁ করতে পারতাম না, এটাও বলেন নাই আপনারা। যদি এটা তো বলেন নাই। অন্য কোনো দল যদি সেদিন প্রোগ্রাম থাকে এবং তাদেরকে যদি আপনারা আমাদেরকে দিছেন? না দেন, তো আমাদেরকে বলবেন রিশিডিউল করার জন্য। এখন যারা করতেছে তাদেরকে আপনারা পারমিশন দিবেন। এখন যারা করতেছেন, আমরা যে আমাদেরকে ব্লকের সামনে যারা আমাদের কথা কওয়ার সুযোগ দিতেছে না, কাইরা নিতেছে, তাদেরকে পারমিশন দেন নাই আপনারা। আপনার কথা যদি সত্য হয় যে আপনি পারমিশন দেন না, আপনি আমার দরখাস্ত বা আবেদন বা অ্যাপ্লিকেশন আপনি রিসিভ করছেন, তখনও বলেন নাই এটা আমার এখতিয়ারের মধ্যে নাই। আপনি যান এসপির কাছে, আপনি যান ডিএম এর কাছে, আপনি যান মুখ্যমন্ত্রীর কাছে, আপনি বলেন নাই, আপনি রিসিভ করছেন, রিজেক্ট করেন নাই। পরবর্তী সময় আমাদেরকে ইনফর্ম করেন নাই যে না এখানে একটা প্রোগ্রাম আছে, আপনারা এই দিন করতে পারবেন না, আরেকটা দিন করেন, এই কথাও বলেন নাই। Don't be misguided us. Don't be misguided. No, sir, I am not misguiding you. I time to time inform those who submitted complaint. I have informed him. কিভাবে করছেন ইনফর্ম? চিঠি দিয়েছেন? চিঠি তো আমি দেব না, চিঠি তো দিব যে রিসিভ করছেন তো রিসিভ তো আমি করব কেন? না না আপনাকে আপনি রিটার্ন দেওয়া রিসিভ হয়েছে তো? করছেন, আমি রিসিভ রিটার্ন দিলে তো আপনি রিটার্ন রিপ্লাই দেবেন না? আমি রিসিভ করছি। রিটার্ন দিলে তো রিটার্ন রিপ্লাই দেবেন। এই যাবত এই সমস্যা হয় নাই আমাদের। এই যাবত গত 8.5 বছর যাবত আমরা অনেক কর্মসূচি করছি, আপনারা অনেক কর্মসূচি বাধা দিয়েছেন, আপত্তি জানাইছেন। আমরা আপনাদের বাধা আপত্তি বা আপনারা যে কারণগুলো দেখাইছেন আমরা মাইনা নিছি, আমরা মাইনা নিছি। কিন্তু এই যে বললেন আমরা পারমিশন দেই না। 8 তারিখ আমরা বিডিও সাহেবকে চিঠি দিছি, 8 তারিখ, আজকে 13 তারিখ, 10 তারিখ আমরা থানাতে কাগজ দিছি, আজকে 13 তারিখ। তাহলে এই সময়টা, এতটা সময় আমরা কেন জানানো হইলো না যে আপনাদের প্রোগ্রামটা বাতিল করেন? না, আমি ইনফর্ম করছি। আমি না না ইনফর্ম কি আগে আপনাকে লিখিত দেওয়া হয়েছে, আপনি লিখিত জানাবেন তো? তো লিখিতভাবে জানাননি কেন?
ইনফর্ম করা হয়েছে স্যার। মানে কিভাবে ইনফর্ম করছেন? রিটেন রিপ্লাই তো রিটেন রিপ্লাই হবেন তো? জবাব তো রিটেন হবে তো? 72 ঘন্টার আগে আপনার ট্রেন সাবমিট করছি। রিটেন অ্যাপ্লিকেশন জবাব তো রিটেনই দেবেন। এটা ভার্বাল কমিউনিকেশন তো হয় না এটা। এটা তো আমরা অফিশিয়াল অফিসে ডাকাই আনে অফিশিয়াল সিস্টেম না। আমরা কর আপনারা যে permission- না, আমরা পারমিশনের জন্য আমাদেরকে বলেন যখন আপনাদের রিটেন চান। আচ্ছা আচ্ছা আপনারা যে পারমিশন পারমিশন না, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আমরা বলছি না তো, আমরা তো এটা বলছি না। লেকিন আপনি আপনারা রিটেন জানাবেন তো। আমাদের প্রেয়ারটা অ্যাকসেপ্ট করছেন না। আপনারা আমরা করেন কোন প্রবলেম নাই, আমরা পারমিশন করেন, আমরা অবশ্যই আপনাদের ফুল ফেস আরে পারমিশনটা হবে কি করে? আপনি জানাবেন তো। আপনি জানান না তাহলে পারমিশন নেব কি করে? আপনাদের পারমিট করা হইলো না, তাহলে তো বিষয়টা হয়ে যেত, সমস্যার সমাধান ছিল না তো। আমরা ডিউ টাইমে অ্যাপ্লিকেশন করছি অ্যাজ পার রুল। আপনারা ডিউটি হইলো যে আপনারা আমার এই দিন এই টাইমে অন্য পার্টির প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রাম আছে, আপনারা এটা পাইতেন না হোক যেই হোক। যে না না, প্রথমত আমি ধরে নিলাম যে আপনি অথরাইজড পারসন না পারমিশন দেওয়ার জন্য, কিন্তু আপনি যেহেতু অথরাইজড পারসন না, আপনি আমাদেরকে ইনফর্ম করতে পারতেন আপনি যান এখানে, আমি তো পারমিশন দিতাম না। আপনি সেটাও জানার নাই, আমরা সেখানে প্রোগ্রাম করতে পারবো না, পারমিশন দিছে না কোনো অথরিটি, সেটাও জানার, কিছুই জানার নাই আপনার কিছু। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের আইন তো মানুষের জন্য, আইনের জন্য মানুষ না। আমরা তো মানুষের কথা বলা